প্রথম বাসর ঘর সাজালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কাজিনরা মিলে সারা রাত জেগে মেহেরাবের বাসর ঘর সাজিয়েছিলাম। আর সেদিনই কিন্তু ওর হলুদের প্রোগ্রামও ছিল। সেগুলো শেষ করে আমরা চেঞ্জ করেই আমরা কাজে বসে গিয়েছিলাম। তারপর পরের দিন সকালেও কিন্তু আমরা ওকে হলুদ গোসল করিয়ে সব কিছু কমপ্লিট করে বাসায় এসে রেডি হয়ে তারপর বরযাত্রী চলে গিয়েছিলাম। এই তো এদিকে শোলার উপরে তন্যাপু, নাজা, জুনাইরা, তোহা ওরা ফুল দিয়ে ডেকোরেট করছিল বাসর ঘরে সাজানোর জন্য। আর আমি, মিম, মারজান আমরা ফুল গাচ্ছিলাম, মালা গেঁথে ঘরটাকে ডেকোরেট করছিলাম, পাতা দিয়ে ডেকোরেট করছিলাম। অনেক রাত পর্যন্তই কিন্তু হলুদের প্রোগ্রাম হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরেই বাসর ঘর সাজাতে চলে এসেছি। তো সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম। আর তন্যাপুরা কিন্তু সেদিনই ঢাকা থেকে যশোরে এসেছিল। আমাদের নতুন বড় কাজ করতেছে। এরপর অ্যাজ ইউজুয়াল আমরা সবাই একসাথে থাকলে যা হয়, আসলে আমরা অনেক বেশি বোর হচ্ছিলাম। আর মেহেরাব সাউন্ড সিস্টেম এনেছিল, তো সেটাতে আমরা একটু গান চালিয়ে কাজিনরা নাচানাচি করছিলাম, যাতে আমরা একটু এনার্জি ফিরে পাই। জীবনে প্রথম আমরা সবাই মিলে কারোর বাসর ঘর সাজাচ্ছিলাম, সো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর কাজিনরা একসাথে থাকলে আসলে আমাদের অনেক সুন্দর সময় কাটে। তো সেদিন রাতে আমরা মোটামুটি কেউই ঘুমাইনি। আমরা সবাই একসাথে জেগে আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। এই যে এখানে শোলাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তন্যাপু একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছিল। আমরা 1-2 ঘন্টার জন্য একটু ঘুমিয়েছিলাম, তারপরে আবার সকালবেলায় কাজে লেগে পড়লাম। আর সকালে তারিনের ননদ আমাদের সাথে অ্যাড হয়েছিল। ও কিন্তু অনেক সুন্দর বেলুন ফোলাতে পারে, তো ও বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল। এদিকে জুনাইরাও খুব ভালো বেলুন ফোলাতে পারে। তো আমরা সবাই বেলুন দিয়ে আসলে ফ্লোরটা ডেকোরেট করতে চাচ্ছিলাম। তো এখানে আমরা সবাই মিলে বেলুন টেলুন ফুলিয়ে ঘরটা সুন্দরভাবে সাজিয়ে ফেলেছিলাম। এখানে আমরা বেলুনগুলো একসাথে অ্যাটাচ করে জানলার দিকে টানাতে চাচ্ছিলাম। তো তন্যাপু উঠে পড়লো খাটের উপরে, আর আমরা জানলার ওখানে বেলুনটা সেট করেছিলাম। আর আমি ফুল ছাড়িয়ে খাটের মধ্যে সুন্দর করে একটা হার্ট শেপ আঁকিয়ে দিচ্ছিলাম, যাতে বেডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই তো ডান, আমাদের ওভারঅল ঘর সাজানো কমপ্লিট। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। আমরা কিন্তু ফার্স্ট টাইম সাজিয়েছি এবং আমাদের কাছে জিনিসপাতি অনেক কম ছিল। যা ছিল তার মধ্যে আমরা সুন্দর করে করার ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রথম বাসর ঘর সাজালাম। খুব মজা হচ্ছে, একটা নতুন অ্যাডভেঞ্চার আমাদের মধ্যে কাজ এই করতেছে। প্রথম আমরা বাসর ঘর সাজালাম বেলুন দিয়ে, ফুল দিয়ে। আমাদের এই সুযোগ কেউ দেয়নি। মেহেরাবকে ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। রাত জেগে আমরা সবাই মিলে মজা করেছি, গান শুনেছি। আর এই বড় আমাদের সাথে নতুন বড় করেছে অনেক কিছু, কষ্ট করেছে। এই যে আমাদের সুন্দরীগণ সুন্দর করে আমরা যতটা পেরেছি করেছি। না, আমরা কিন্তু কিছু আবিরের ব্যবস্থাও করেছিলাম। আমি আগে মেহেরাবকে বলেছিলাম যে একটু কালারের ব্যবস্থা করবা। আর আমরা যেহেতু ওইভাবে রং মাখবো না, তো আমরা সুন্দর করে এরকম 2টা কালার দিয়ে মুখের মধ্যে একটু দাগ দিয়ে দিচ্ছিলাম। যে যাকে ভালোবাসো সে তাকে দাও। আমি সবাইকে ভালোবাসি। আর আমি আর তন্যাপু এটাও বললাম যে সবার হাত লাগাতে হবে না, আমরাই সবার মুখে মুখে এরকম করে দাগ দিয়ে দিব, জাস্ট ফর একটু সুন্দর করে ছবি তোলার জন্য। এভাবে এক এক করে মারজান, নাজা, জোনাইরা, তোহা, তাহি সবাই আমাদের কাছে এসে বসতেছিল আর আমরা কালার মাখাচ্ছিলাম, বেশ মজাই লাগতেছিল। বাস আমাদের এটুকুই কালার মাখা শেষ হয়ে গিয়েছে আর আমরা সবাই একসাথে ছবি তুলে নিয়েছিলাম। আমাদের পরিবারে কারোর বিয়েতে কিন্তু আমরা কালার নিয়ে কখনো খেলিনি বা রং মাখামাখি করিনি। তো এই ফার্স্ট আমরা একটু হালকা করে একটু আবির মেখেছিলাম। তো সবাই বেশ মজা পেয়েছে বিষয়টা নিয়ে।
এরপর আমরা তাড়াহুড়ো করে বাইরে চলে গিয়েছিলাম মেহরাবকে গোসল করানোর জন্য, হলুদ মাখানোর জন্য, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। ওখান থেকে আমাদের 12টা বেজে গিয়েছিল সব কিছু কমপ্লিট করতে। আর তারপর আমরা বাসায় এসে আবার গোছাবো, তারপর আমরা বরযাত্রী যাব। তো সব কিছু মিলিয়ে আমরা বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এরপর আমরা সিনিয়রদের একটু ডাকাডাকি করছিলাম মেহরাবকে হলুদ মাখানোর জন্য। তো এখানে দাদি, ফুপু সবাই চলে এসেছিল। জি আজকে পানি ঢালুন মাথায়, আমরা বেরোই যাই ওরকম। এরপর আমরা বোনরা স্টার্ট করে দিলাম মেহরাবকে হলুদ মাখানো, যেহেতু সময়ই ছিল না একেবারে। সবাই বাসায় যাবে, গোসল করবে, রেডি হবে, অনেক বড় একটা ব্যাপার, ভাইয়ের বিয়ে বলে কথা। তো এই যে দাদিকেও নিয়ে আসা হলো, দাদি একটু হলুদ মাখিয়ে দিচ্ছিল মেহরাবকে। এরপর আমরা বোনরা মিলে সবাই একসাথে মেহরাবের মাথায় পানি দিচ্ছিলাম, আর মেহরাবের নাকি অনেক ঠান্ডা লাগছিল। আসলে বিয়ে শাদীর সময় জামাই বউয়ের একটু কষ্ট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এগুলো আসলে ব্যাপার না। তো এখানে আমি আর তন্নাপু আবার একটু মেহরাবের মাথায় পানি দিচ্ছিলাম। এখানে আসলে আমরা ছবিও তুলতেছিলাম সবাই পানি দিতে দিতে। আমার তাহিসোনা কি সুন্দর করে তাকিয়ে আছে, ও অবাক হয়ে যাচ্ছিল যে এগুলো আসলে কি হচ্ছে। তো এখানে পরে মেহরাব একা একা গোসল করে নিচ্ছিল তাড়াতাড়ি, কারণ ওর ঠান্ডা লেগে যাচ্ছিলো। আর এদিকে আমাদেরও রিক্সা চলে এসেছিলো, আমরাও চলে যাচ্ছিলাম বাসায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।